वन्देऽहं श्रीगुरु श्रीजितपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण श्रीरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहित कृष्णचैतन्यदेवं राधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कौस्तुरीतिलकं ललाटे पटले वक्षस्थले कौस्तवं नशग्रे वरमक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनश्लोलितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपालचूडामणि वरहापिराभिराम मृगमदतिलकं कुण्डलक्रान्तं गण्यं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभमुखं साधरणस्थो विनु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितवैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मो गोपालदेशं कृष्णाय गोविन्दाय हरय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो महाभावस्वरूपतं कृष्णप्रिया वरीयसी प्रेम भक्तिपदे देवी राधिकेत्यं नमामः तुलसीकाननां यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচালনা বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীমদ্ভাগবত নাম পুরাণ লোকদে শ্রুতম শ্রীনুয়া শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষকরণম यत्र यत्र भवेत् पुण्यं शास्त्रं भागवतं खलु तत्र तत्र सदैवाहं क्षमभीतिदशैषः निन्मगनं यथा गङ्गा देवनामाच्युत यथा वैष्णवानां यथा शम्भो पुराणानामिदं तथा मत्कथवाचकं नित्यं मत्कथाश्रवणरतं मत्कथकृतमानसं नहं तक्षामि तं नरं। नमस्तुभ्यं भगवते ज्ञानवैराग्यशालिने नरोदाय सर्वलोकपूजिताय सुरार्षे योगीन्द्राय नमस्तस्मै शुकाय ब्रह्मरूपिणे संसारसर्पदष्टं जो विष्णुरातं ममच्चत् निगमकल्पतरुरगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहरसिका भुविभावुका। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु वैष्णव प्रेमानंद निताय गौर
जयति तेऽधिकम् जन्मना व्रज श्रयत इन्दिरा शाश्वताग्रहे। সবাই মাথায় কাপড় দাও বলতে কি বললে শাশ্বতাগ্রহে শরদুদাসয়ে সাধু জাতস সরসিজোদর শ্রীমুষাদৃশ সুরথনাথতে নিশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিনিবধ বরদ নিঘ্নত নেহ কিনিবধ বিশ্বজলাদ পয়া ব্যালরক্ষসা বর্ষমারুতা বৈদুতানর বিষময়াত্মজ বিশ্বত ভয়া দৃশভতে বয়ম রক্ষিতামহ ন খলু গোপিকা নন্দন ভবা অখিল দেহিন অন্তরাত্মাদে বিখান সার্থিত বিশ্বগুপ্তয়ে সখদেবা সাততাঙ্কুলে বিরচিতা ভয়ং বিষ্ণুধুর্যতে চরণমেঘুষা সংশ্রিতে ভয় করশরোরহা কান্ত কামদা শিরসি দেহিনা শ্রীকরগ্রহণ শ্রীকরগ্রহণ প্রণত দেহিনা পাপকর্ষণ তৃণচরানুগম শ্রীনিকেতন ফণিফণার্পিতা তে পদম্বুজ কৃণকুচে শুনা কৃন্ধিরিক্ষয় কৃন্ধিরিক্ষয় ব্রজজনার্তিহা বীরযশিতা নিজ জনসময় ধ্বংসনাস্মিত ভজ সখে ভবা কিঙ্করিষ্মনা জলরুহাননম চারুধর্ষয় মধুরয়া গিরা বলগো বাক্যয়া বুধমনকয়া পুষ্করেষ্ঠন বিধিকারিমা বীরমুচ্ছতি অধর সিধুনা ত্যায়শন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপঃ শ্রবণমঙ্গলা শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিধা জন প্রহসিতং প্রিয়া
প্রেমাবীক্ষণম বিহরণং চ তে ধ্যানমঙ্গলম রহস্য সংবিদো যার হৃদি স্পৃশ কোহকন মনস খবয়ন্তি চলসি যদ ব্রজ চারয়ন পশু নরীনা সুন্দর নাথ তে পাদম শিলত্রীনাম পুরৈ সিদতি কলিলতাম মম কান্ত গচ্ছতি দিন পরীক্ষয়ে নীলকুন্তলয়ে বনরুহানন বিভ্রদাবৃতম ঘনরাজশালম দর্শনায় দর্শয়ন্মুহু মনসি নাশমারম বিরাজসি প্রণত কামদম পদ্মচর্চিতম চরণ পঙ্কজম চরণেষু সুরথ বর্ধন শোকনাশন সুরথ বর্ধন শোকনাশন সুরথ রাধে রাধে পতিসুতানয় ভক্তি বন্ধবা অতি বিলম্বতে অচ্যুতাগত গতিবিদস্তব গীতমোহিত কৃতবজসিত কস্তচ্ছেষি কৃতবজসিত কস্তচ্ছেষি অটতি যদ ভবা বহ্নি কাননা তুটির্যুগায়তে স্তাম পশ্যতাম কুটিল কুন্তলা শ্রীমুখং চ তে জড়োদীক্ষতা পক্ষকৃদৃশম পক্ষকৃদৃশম। রাধে রাধে রাধে। আজ যে একাদশী ব্রত, একাদশী ব্রত নাম সফল একাদশী। হ্যাঁ, একদিন পরে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি। গোসলের অর্জন করব না, শরীর অসুস্থ থাকায় দীর্ঘদিন আপনাদের সঙ্গ দিতে পারিনি, আপনাদেরও ঠিকানা করেছিলাম। হরিকথা হচ্ছে ভক্তজনের প্রাণ। যারা ভক্ত তাদের প্রাণ হচ্ছে হরিকথা, ভাগবত কথা। তাছাড়া প্রাণ উজ্জীবিত হয় না। শাস্ত্রে বলাই আছে যে হরিগুণ কীর্তনই আত্মার ঘাস। আত্মার বহু নাম আছে, কেউ মন বলে, কেউ বিবেক বলে, কেউ বুদ্ধি বলে, অনেক রকম বলে। কিন্তু সব থেকে কথাটা হচ্ছে জীবন। জীবন, জীবনের মধ্যে দুটো জিনিস জুড়ে আছে। একটা হচ্ছে এই দেহ, যাকে বলে জীব তত্ত্ব, জীব, আত্মা, অর্থাৎ আমাদের আত্মা যাকে আমরা বলি। এই দুটো জিনিস একসঙ্গে যদি না থাকে তাহলে জীবন হয় না। অর্থাৎ আমি চলতে পারবো না, ফিরতে পারবো, কথা বলতে পারবো, কিছু পারবো না। সেই জন্য আমাদের জীবন, অর্থাৎ আমাদের মন বা জীবন, যাই বলেন, মন, বুদ্ধি, সবটাই কিন্তু ভগবত কথার মধ্যে থাকে। এই জন্য গোপীরা কিন্তু বলেছেন যে তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলিখিতম কল্মষাপাহ। পাপ, কল্মষ মানে পাপ। তা পাপ বলতে কি জিনিস? মনে যখন দুর্বুদ্ধি আসে, সুবুদ্ধি হারিয়ে যায়, তখন পাপ স্পর্শ করে যাবে। পাপ বলতে একজনকে মারলাম, তো অনেকবারই বলছি
যে একজনকে চড় মারলাম, সে আমার দুটো চড় মেরে দিলে শোধ হয়ে গেল, এটা কোনো ব্যাপারই না। কিন্তু পাপ বলতে এটাই বোঝা যায়, যদি আমার মনের সঙ্গে, জীবনের সঙ্গে, চলাফেরার সঙ্গে, কথার সঙ্গে যদি আমার ভগবত ভাবনা জড়িয়ে না থাকে, মিশে না থাকে, তাহলে জানতে হবে পাপ বুদ্ধি নিয়ে চলছি। আমার বুদ্ধির পাপে লিপ্ত হয়ে আছে, তার স্বার্থ আছে সেখানে, আত্মকাম আছে, কিছু লেনদেনের ব্যাপার থাকে, একটা স্বার্থ জড়িয়েই থাকে। এইভাবে জীবনটা মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটাই, আত্মাকে সঠিক স্থানে রেখে এবং আমার নিজের আত্মাকে নিজেই প্রাপ্তির স্থানে পাঠাতে হবে। কেন এসেছি এখানে জগতে আমরা? শঙ্করাচার্য তার মহামূল্য শাস্ত্রে একটা কথা বলেছেন যে তত্ত্বম চিন্তে শততম চিত্তে পরিহর চিন্তা নশ্বর বৃত্তে ক্ষণময় সজ্জন সঙ্গ তিরিকা ভবতি ভবার মাঝে তরণে নৌকা। হ্যাঁ, তুমি সঙ্গ করবে, কারণ আমরা তো অন্যান্য জীব নয় যে একে অপরের শত্রুতা করবো, কিন্তু মানব জীব আমরা, আমাদের কিন্তু একটা সঙ্গের দরকার হয়। সেই সঙ্গটা কি বলতে, তত্ত্বম চিন্তয় শততম চিত্তে পরিহর চিন্তা নশ্বর বৃত্তে। এহ জগতের যে নশ্বর বৃত্ত, এগুলো নশ্বর রেখে দিতে হবে। তাই বলে এই বলেনি যে তোমাদের থাকা সত্ত্বেও তুমি এগুলো ছেড়ে মনে চলে যাও, কি বৃন্দাবন ধামে চলে যাও, উদাসীন হয়ে যাও, তা কিন্তু বলছে না। বলছে যে এগুলো যে নশ্বর, এগুলো তোমার সঙ্গে যাবে না, এগুলো তোমার সঙ্গে আসেনি, অতএব তুমি এর প্রতি মানে আকর্ষিত হবে না। তাই তত্ত্বম চিন্তে শততম চিত্তে, চিত্ত বলতে আমার একটা বুদ্ধি আছে, বিবেক আছে, একটা ভাবনা আছে, সেখানে একটা কিছু চিন্তা করার কথা, একটা কিছু ভাবনা করার কথা, সবসময় তাকে তুমি চিন্তা করো। আর নশ্বর বৃত্তে এগুলো থাকবে না, তোমার সঙ্গে যাবে না। আর আজকে 10 দিন পরে থাকলে তোমার সঙ্গে নেই, সে তুমি তোমার মতো আছো, সে তোমার সঙ্গে যাচ্ছে না। তুমি এখানে বাজারে যাবে, তোমার সঙ্গে বাড়ি ঘর দৌড় যাবে না। আমি 27 দিন 28 দিন 1 মাস ছিলাম না, আমার সঙ্গে কিন্তু আশ্রম যায় না, তাহলে মনটা পড়েছিল। এই যে মনের সঙ্গে জুড়ে রাখতে হবে এমন একটা জিনিস যা সবসময় আমার চিত্তটাকে উদ্বুদ্ধ করে, চিত্তে স্ফূর্তি এনে দেয়। যদি মর্তে চিন্তা করি, বৃত্তে চিন্তা করি, আমি যদি সবসময় নিজের স্বার্থের চিন্তা করি, তাহলে মনটা আমার উজ্জীবিত তো হবেই না, বরং নিম্নস্তরে চলে যাবে। নশ্বর বৃত্তের প্রতি আমি আকর্ষিত হয়ে আছি। এই জন্য নশ্বর বৃত্তে ক্ষণময় সজ্জন সঙ্গতি রেখা। এই যে আপনার আজকে এই যে এত দুর্যোগ চলছে, ঠান্ডা চলছে, তার মধ্যে এসেছেন, এটা কি না ক্ষণময় সজ্জন সঙ্গে 1 ঘন্টা। কার সঙ্গে বলতে বলতে সজ্জন সঙ্গে করো। আমি সজ্জন না হতে পারি, কিন্তু শাস্ত্রে সজ্জন, এই সজ্জন, এর সঙ্গে আপনি ক্ষণময় সজ্জন সঙ্গে রেখা অল্প সময়ের জন্য সঙ্গ করুন, যে যেখানেই হোক, এখানে বসুন, এই সঙ্গে মিলিত হবে। ফলে কি হবে না, সঞ্জনা সঞ্জতিরিকা ভবতি ভবার কারণে নৌকা। হ্যাঁ, মানুষ প্রত্যেকে চলে যাবে, মৃত্যুমুখী যাত্রী আমরা, কেউ থাকতে আসে না, কিন্তু যেতে গেলে একটা জায়গা ধরে খেলো আমাকে। সেই জায়গাটা কি, সেই জায়গাটা আমি চিনি না। যার ঈশ ভাবনা যশ সিদ্ধির ভবতি তাদের ঈশ। তার ভাবনার মধ্যেই কিন্তু আপনার সেই প্রাপ্তির স্থানটা লুকিয়ে আছে। যার ঈশ ভাবনা যশ, ভাবনার মধ্যে সেটা লুকিয়ে আছে। এই জন্য সবসময় একটা ভাবনার মধ্যে আমাকে থাকতেই বলেছে। সজ্জন সঙ্গতি ভবতি, সজ্জন সঙ্গতি মানে সজ্জন সঙ্গ, এটা করা গেছে। এখন সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নামে তরণীর নৌকা। পার হওয়ার একটাই পথ আছে, সাধু সঙ্গ, আর কোনো পথ নেই। এটা আমি বলছি না, এটা শঙ্করাচার্য নিজে বলছেন তার মহামূল্য শাস্ত্রে। রাধে রাধে। শুনুন, আমি পড়তে পারছি না তো, ভালো অসুবিধা হয়ে যাচ্ছে আমার। পৌষ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম সফল একাদশী। আগে কৃষ্ণপক্ষ রয়েছে। ইহার প্রতিষ্ঠাতা দেবতা শ্রীকৃষ্ণ। এই তিথিতে যিনি যত্ন সহকারে তার পূজা, যত্ন সহকারে তার পূজা করা কর্তব্য। এই তিথির কথা এই দিন চম্পাবতী নগরে
মাহিষ্যতি নামে বিখ্যাত রাজা ছিলেন। তার 4টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ লুম্পক মহাপাকলিপ্ত ছিলেন মাহিষ্যতি। সে রাজার নাম হচ্ছে মাহিষ্যতি এবং তার 4টে ছেলে ছিল, তার মধ্যে একটা লুম্পক। লুম্পক বোঝে পাপাচারী, দুষ্ট, চরিত্রহীন, মানে লম্বা। এই ছেলেটা দেখেন তার গতি কি। সে সর্বদা পরস্পরী সঙ্গ, বেশ্যায় আসক্ত হয়ে নানা দুষ্কর্মে পিতার বহু সম্পত্তি নষ্ট করেছিল। দুষ্ট সঙ্গে কি করে? দুষ্ট বুদ্ধি হয়, বলছে ব্যয় কর বিবেচনার সাথে। অর্থ যেমন আসে, ব্যয়ও তেমনই আছে তার সঙ্গে, মানে অর্থের সঙ্গে ব্যয়টা জোড়া থাকে। ব্যয় করতে হবে তোমাকে, তাহলে কি করতে হবে না, যত্নের সঙ্গে বেশ ভালো করে ব্যবহার করা থাকে, করে ঠিক বিবেচনা করো যে অর্থটা কোথায় খরচ করবো। যা কিছু তাই করলাম, তা তো হবে না, কিন্তু এটা করতো। তাই এখানে বলছে পরদারাধিকামিশ্চ বেশ্যা সঙ্গত সদা পিতৃদ্রব্য সপাপিষ্ট গময় মাংস সর্বস্ব ভবিষ্যৎ করা। মানে তার কাজই ছিল অর্থ নষ্ট করা, পাপাচার লিপ্ত থাকা, অখাদ্য কুখাদ্য খাওয়া, যা নয় তাই। কিন্তু আচ্ছার মানুষ খেয়ে যাচ্ছে, যা খুশি তাই করে যাচ্ছে, যা খুশি তাই খাচ্ছে, তাতে ক্ষতি ছাড়া লাভ নেই। বুঝতে পারবে না। কখন বুঝবে? যখন তার এই যে যাকে আমরা ধমনী, শিরা, উপশিরা, দেহে এগুলো স্তব্ধতে থাকবে, চলতে পারবো না। ধীরে ধীরে বার্ধক্য আমাকে গ্রাস করবে। বাল্য যৌবনে চলে গেছে অনেক আগেই, কৈশোর এসেছে। এই কৈশোরটা কিন্তু থেকেই যাবে মৃত্যু পর্যন্ত। সেটা কেমন থাকে? ভাবনার মতো থাকে, দেহে থাকে না, ইন্দ্রিয়ে থাকে না, ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু কৈশোরত্ব এটা থেকেই যাচ্ছে, এই ভাবনা নষ্ট হচ্ছে না, কিন্তু ভোগ থাকছে না, কিন্তু ইচ্ছা থেকে যাচ্ছে। একজন বার্ধক্য জীবনযাত্রা যিনি যাপন করেন, বয়স্ক মানুষ, তার জন্য ভোগ থাকে না। কেন? ভোগে নিষ্পৃহতা এসেছে। ইন্দ্রিয় যখন পাচ্ছে না, ইন্দ্রিয় যখন স্পৃহান ইন্দ্রিয়, তখন সে কি করে ভোগ করবে? কিন্তু ভাবনা কোথায় যাবে? এতদিন যা করে এসেছি, এই ভাবনাগুলো থেকে যাচ্ছে। অতএব এই ভাবনা কিন্তু আমরা মৃত্যু টেনে নিয়ে যাবে। মৃত্যুর সময় কি ভাবনা করার কথা? যা জিনিস ভাবনা দর্শ। ভগবান যখন ব্রহ্মাকে উপদেশ দান করছেন, সেই যে উপদেশ দান করেছিলেন, যে কথাগুলো, সেই কথাগুলোকে গ্রহণ করে যে শাস্ত্র তৈরি হয়েছে তার নাম ব্রহ্ম সংহিতা। যে মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন, তখন 100 অধ্যায়ের গ্রন্থের মধ্যে একটা অধ্যায় এনেছিলেন, তার নাম পঞ্চম অধ্যায়। সেই অধ্যায়তে এই কথাই বলা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আমাদের আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আর কি বলা আছে? যে সর্বধর্ম পরিত্যাজ্য কৃষ্ণকং শরণং ব্রজ, যাদৃশ ভাবনদস্য সিদ্ধির্ভবতি তাদৃশ। গীতায় বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। কিন্তু ভগবান যখন অর্জুনকে বলেছিলেন মা শুচ, আমাকে ভজন করো, এই ব্রহ্মাকে যখন, এই কৃষ্ণ যখন ভগবান স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ যখন বলেছিলেন, তখন কিন্তু এইরকম বলে। অর্জুনকে যিনি বলেছিলেন, তিনি ছিলেন দ্বারকাধীশ, যার নাম বাসুদেব। আর যিনি ব্রহ্মাকে বলেছিলেন, তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আমাদের আদি গোবিন্দ সর্বকারণের কারণম, অর্থাৎ একম অদ্বিতীয়, যার উপরে আর কেউ হয় না, যিনি এহ জগতের স্রষ্টা, যিনি লাদিনী শক্তি, রাধারানী স্রষ্টা, তারপর যজ্ঞা শাশক্তি তার স্রষ্টা, তিনি স্রষ্টা, অর্থাৎ তিনি একম। তিনি ব্রহ্মাকে উপদেশ দিয়েছেন। কি করে ব্রহ্ম পেলেন? এটা মন্ত্রটা অষ্টাদশাক্ষর বীজ যারা পেয়েছেন গুরুদেবের কাছ থেকে, এটাই ব্রহ্মা দেওয়া। এই মন্ত্র ব্রহ্মা জপ করেছিলেন। সেই মন্ত্র জপ করে তিনি বৈকুণ্ঠ ধাম দর্শন করেছিলেন, এবং তখন এই মন্ত্রটা, এই উপদেশগুলো পেয়েছিলেন যে তুমি আমাকে, তুমি জানতে পারলে, বুঝতে পারলে আমি গোলকাধীশ, আমিও কিন্তু 1 সপ্তাহ নিচে আছি, 1 ক্লাস নিচে আছি। আর তোমাকে যিনি পাঠাচ্ছেন, যিনি উপদেশ দান করেন, তিনি আর 1 ক্লাস উপরে আছেন, তার নাম হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি যখন বলছেন, তিনি তখন কিন্তু ব্রহ্মাকে বলেছিলেন এই কথায়, সর্বধর্ম পরিত্যাজ্য, অর্থাৎ
তুমি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার মনে গর্ব আসা স্বাভাবিক। গর্ব আসতে পারে, অহংকার আসতে পারে। আমি সৃষ্টি করছি, আমার হাতে সকলে পুতুল। আজকে নয় তো হিরণ্যকশিপু যখন বর চাইতে গেলেন, অমর বর, কার সাধনা করেছিলেন? ব্রহ্মা। কি বলেছিলেন? ব্রহ্মার সৃষ্ট জীবের হাতে যেন মৃত্যু না হয়, তাই না? হে ব্রহ্মা, তোমার সৃষ্ট জীব যেন আমাকে মারতে না পারে। ঠিক আছে, তাই হবে। আর একটা বর দাও। তাহলে কি বল? প্রাণহীন প্রাণবান যেন আমাকে না মারতে পারে। তখনই কিন্তু ব্রহ্মা চিন্তায় পড়েছিলেন, আশ্চর্য, প্রাণহীন প্রাণবান। এখন তথাস্থ বলা যার অভ্যাস আছে, হ্যাঁ, তারা তো বলেই যাবে, হ্যাঁ দিলাম দিলাম, কাঁচা করে দিয়ে দিলাম। শিব দিলাম বর, দিত মাথায় হাতে দিয়ে বরটা পরীক্ষা করে নি। এরা ঘটনা ঘটেছে। তাহলে ব্রহ্ম হবে, হ্যাঁ তথাস্থ তাই হবে। ভগবান চিন্তা করে গেলেন, মারার কোনো রাস্তা থাকলো? প্রাণহীন প্রাণবান আমাকে মারতে পারবে না, তার মানে মারার তো রাস্তাই নেই। তারা তাহলে বাধ্য হয়ে ভগবান নৃসিংহ রূপ ধারণ করতে হবে, যাকে বলা হয় নরহরি। আমরা শুনেছেন, অনেকবারই শুনেছেন। তাহলে আজকে ভগবান কি না পারে, কিন্তু এই ভগবান উপদেশ দিচ্ছে যাদৃশ ভাবনা যস্য, তুমি ভাবো, যাদৃশ ভাবনা যস্য সিদ্ধির হতে তাদৃশ। তুমি ভগবানকে পেতে চাও, ভগবানকে পেতে গেলে ভাবনা ঠিক করো। কেন? ভগবানকে পেতে গেলে 4টে ভাবনার মধ্যে তোমাকে থাকতে হবে। 5টা, কিন্তু একটা হতেই হয়, সেটা শান্ত। আর 4টে কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনি কিভাবে পেতে চান ভগবানকে, কিভাবে জানতে চান, কিভাবে বুঝতে চান? তাহলে গোড়ায় আসতে হবে আপনাকে। দাস্য, এখান থেকে স্টার্ট করুন। শান্ত তো কমন, এ তো হতেই হবে। নিয়ন্ত্রণ করো, নিজেকে সংযম করতেই হবে। সংযমের এক নাম হচ্ছে শান্ত ভক্ত, যিনি সংযমী। খাদ্যাখাদ্যে সংযমী, আহারে সংযমী, যাকে বলি আমরা আহারে সংযমী, কথায় সংযমী। রূঢ়তা ব্যবহার করবো না, হাসি মুখে কথা বলবো। যে কথাটা রূঢ়ভাবে বলা যায় ওটা হাসি মুখে বলা যায়। অসত্য বচন ব্যবহার করবো না, অর্থাৎ মিথ্যা কথা ব্যবহার করবো না। দেখে তিনি আমি আমার চলে কিনা, অনেক বলি যুগে মিথ্যা কথা বলে চলে। দেখেছেন উদাহরণ করে? সত্যের অপলাপ ঘটালে কি হয়? নিজের চরিত্র খারাপ লাগে, অন্ধকার আচ্ছন্ন বুদ্ধি হয়ে যায়। মিথ্যা এমন একটা জিনিস। সত্য মতো থাকো, ঠিক একদিন তোমার কষ্ট আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, অনেক অনেক দিকে ঝঞ্ঝা আসতে পারে, কিন্তু পঞ্চমানবের আসেনি। পঞ্চমানব দুঃখময় জীবন যাপন করেনি? অবশ্যই করেছিল। কি বলেছিল? অক্রু যখন গেলেন সন্ন্যান্তে, অনেকবার শুনেছেন, মানে ভিক্ষা চাইতে গেলে কি সৈনিক? কেন না, মথুরা আক্রমণ করতে আসছে। কে না? জরাসন্ধ, কংসের শ্বশুর। সেই সময় অক্রুবৃন্দের কথা পাঠিয়েছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, যে পিসিমাকে আমি দেখিনি, পিসিমা আমাকেও দেখেনি কোনোদিন, আমার 5টা ভাই আছে ওখানে, তারাও আমাকে দেখেনি কোনোদিন, আমিও তাদের দেখিনি এখনো। তারা রাজকুমার, যদি রাজকুমার ভাবে থাকে তাহলে ভালো, আর চাকর ভাবে থাকে, দাস ভাবে থাকে, সেটাও তুমি দেখে আসবে। আর আমার পিসিমা হচ্ছে রাজমাতা, কিন্তু রাজমাতা রূপে আছে আর দাসী রূপে আছে। দাসী রূপে তাও তুমি দেখে আসবে। কিন্তু একটা কথা স্মরণে রেখো, তুমি বলে দিও একটা কথা, যে কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ তোমার ভাতিজা, যে বলে পাঠিয়েছে, আজ থেকে তোমাদের যত ঝঞ্ঝা, যত দুর্ভিক্ষ, যত দুঃখ, সব সে কাঁধে তুলে দিল। তোমাদের যত আছে পরম্পরায়, যত আছে সকলের জন্য যে বিপদগুলো আছে, তার আগে তিনি এসে হাজির হবেন বিপদ রক্ষা করার জন্য। অতএব পিসিমা যেন চিন্তা না করে, আমি সব দায়িত্ব নিয়ে নিলাম। বুঝুন তো অবস্থাটা কি? আজকে যদি কেউ এইরকম ভগবানকে বিশ্বাস করে, আস্থা যদি রাখে, তাহলে নিশ্চয়ই তার দিন সুদিনেই যাবে। তাই এখানে বলছে যাদৃশ ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশ। তাহলে এইবার এখানে স্টার্ট করে দাস্য হবে। দাস্য মানে হচ্ছে তুমি প্রভু, আমি দাস, আমি চাকর। মহাপ্রভু রায় রামানন্দ আর মহাপ্রভু যখন হরিকথা হয়েছিল, সেখানে কি কি হয়েছিল সেইটা একটু ঘুরে আসলাম। কি হয়েছিল?
সেখানে বলেছিল যে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার, একটা কথা, অনেকগুলো কথা হয়েছে। পরস্পর সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে এহ বাহ্য আগে কহার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যসার, বলে এহ বাহ্য আগে কহার। আরে আমরা একটা কথা বলি না, ভগবান যেটা বলে করাই সেটাই তো করি, ভগবান যা করাচ্ছে তাই করি। হ্যাঁ, কতখানি বিশ্বাস আমাদের? সত্যি কি বিশ্বাস আছে আমাদের? বলতেই বলি, তার কারণ আমি একজন ভক্ত, তাই পরিচিত হতে চাই, যাই ভগবানের নামেই থাকি। কিন্তু তা তো না, মূলত এখানে বলছে এটাই, কৃষ্ণে কর্ম অর্পণ করলে ফল পাবে তুমি। অতএব এই ফলের আশা মহাপ্রভু করছে না, ফলটা আমি চাই না, আমি কর্ম করলে ফল পাওয়া যেটা আমার জানা আছে। এটাই গীতার শেষ শ্লোক, অহং তং সর্ব পাপের মোক্ষিষ্যামি মা শুচি। এটাই অ্যাকচুয়ালি এটাই গীতার শেষ শ্লোক। আর পরে করা শ্লোক আছে, তার কোনো গুরুত্ব নেই, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ শ্লোক। অর্থাৎ আমি জ্ঞান দিয়ে ভগবানকে ভজন করছি, কৃষ্ণে কর্মার্পণ করছি এবং তার কর্মে লিপ্ত থাকছি, এটা দাস্য ভক্তি বলা হয়। এই দাস্য ভক্তি থেকে যদি আমি উঠতে চাই, তাহলে নিশ্চয় সত্যতা আসবে না। অর্থাৎ ভগবান যে কত আপন, কত নিকটে থাকে, আর কতটা প্রিয় সে আমার, এবং আমাকে কত প্রিয় করে নিয়েছে, আমি ছেড়ে যেতে চাইলেও সে আমাকে ছাড়বে না। ছাড়লে তারই ক্ষতি, কারণ ক্যাশ বাক্সের চাবি তার হাতে চলে গেছে, তিজোরির চাবি সে জানে, কোথায় খুলতে হবে, কোথায় খুলতে হবে, কোথায় কোন খোপে কি আছে জেনে ফেলে দিয়েছে। অতএব তাকে ছাড়া যাবে না, কারণ এতটাই ভগবান ভক্তকে বিশ্বাস করে। কিন্তু আমরা কতটুকু করি? এই বিশ্বাসটা জাগানোর নামই হচ্ছে সাধু সঙ্গ। তাই আজকে এখানে এইরকম বলছে যে সর্বধর্ম পরিত্যাজ্য কৃষ্ণ শরণং ব্রজ যাদৃশ ভাবনাদর্শ সিদ্ধির ভবতি তাদৃশ। তাহলে আমরা যে, হ্যাঁ, যদি শঙ্করাচার্যের মতবাদে আমরা বিশ্বাসী না, কিন্তু শঙ্করাচার্য যার উদ্দেশ্য, যিনি পাঠিয়েছিলেন এই শঙ্করাচার্যকে, যিনি পাঠিয়েছিলেন এবং যার কথা মতো এই শঙ্করাচার্য এই জগতের মতবাদ প্রকাশ করেছিলেন, তাও আছে, কিন্তু এখন শারীরিক ভাষ্য বলা হয়। আর এই শঙ্করাচার্য যে কথাগুলো সত্যই জানতেন, সেটা এইরকমই। সেটা কি? এইরকম যে সাধু সঙ্গের উপরে কিছু নেই। ভগবত প্রাপ্তি সাধু সঙ্গের মাধ্যমে তৈরি হয়। ভগবান কাউকে দেখা দেবে না, কারো বলবে না বর্ণাও ইত্যাদি কিচ্ছু না, তুমি তাকে জানবার চেষ্টা করো, তাহলে হয়ে যাচ্ছে, আর কিছু না। এগুলো খুব সুন্দর কথা, সুন্দর কাহিনী। পাপ বলে কে আছে? হ্যাঁ, সেই স্তরে গেলে পাপ কিছু থাকে না। আচ্ছা, তা যদি থাকতো, তাহলে গোপীগণ আজকে তারা কি করে, হ্যাঁ, যদিও প্রবাদ আছে যে নারদ মুনি এসেছিলেন, হ্যাঁ আছো এটা, যে গোপীদের চরম মানে ভক্তের পদধূলিতে তোমার মাথার যন্ত্রণা সারবে। কেউ দিতে চায়নি, তো ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তুমি কি ব্রজে গিয়েছিলে, গোকুলে? বলে না তো। হ্যাঁ, কার সত্যিকার তো ভক্ত নয়, তাহলে ভক্ত তো নয়, সত্যি তো তুমি যাওনি, ঠিকই করেছো, কিন্তু একবার যে দেখো তুমি কেউ দেয় কিনা। তা নারদ মুনি সেটা গোপীদের বললো যে দ্বারকাধীশ কৃষ্ণ এরকম মাথার যন্ত্রণা সারছে না, কিন্তু বৈদ্যরাজ বলেছেন যে পায়ের ধুলো রাখবে। তাই? হ্যাঁ, দেবো। সত্যি যদি মাথায় যন্ত্রণা সেরে আমাদের পায়ের ধুলো, এই গোপীরা তো না করেনি, পায়ের ধুলো ছেড়ে দিয়েছিল। তাহলে বুঝুন তো, তাহলে কতটা আপন করে যারা তারা পেয়েছিল ভগবানকে, কতটা আপন ভাবত, এতটা পাপের ঊর্ধ্বে বাস করে কারা? ভক্ত। সেবা কাজ করে ভগবানের, তারা পাপের ঊর্ধ্বে বাস করে, তারা সমীপ অবস্থান করছে, ভগবানের নিকটে বাস করছে, তারা একদম নিকটে বাস করছে। কিন্তু যদি হলো ভগবান নিকট বৈকুণ্ঠ, আর এটাই তো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ বলতে উপরে বৈকুণ্ঠে যাবে নাকি? এই চন্দ্রলোক নাকি? চন্দ্রযাত্রী পাঠিয়ে দিলাম, কিন্তু সে জায়গা নয়, তাহলে বৈকুণ্ঠে যাচ্ছে না কেন? স্বর্গে যাচ্ছে না কেন? যাওয়ার কোনো রাস্তা নেই, একটাই রাস্তা আছে, ভাবনা। কারণ মানব জীব উন্নত মানের জীব, এদের ভাবনা পরিবর্তন করতে হয়, তাহলে ঠিক জায়গায় যাওয়া যায়, তার আবার পাওয়া যাবে। কারণ মধ্যে যখন সকলে আমরা ভয় পাই না কে? কৃষ্ণ ভক্ত। দুঃখ বরণ করে নেয়, দুর্ভিক্ষ বরণ করে নেয়, এরা পাও না আমার, এরকম। খুব মনে রাখবেন কথাগুলো।
একদিন বনের মধ্যে একটি পিপ্পল বৃক্ষের নিচে সে আশ্রয় গ্রহণ করে। ওই দিন একাদশী তিথি সমাগত হয়েছিল। আর এর কিছু বন্দোবস্ত না থাকায় সে ছিল উপবাসী। আজকের দিনে না জানলেও তার একাদশী ব্রত পালিত হয়ে গেল। একাদশী মহারানী তার প্রতি প্রসন্না সদয়া হয়ে আকাশবাণী মাধ্যমে জানালেন, প্রাপ্নহি তম নিপশ্যতম স্বরাজ্য হতকণ্টকম বাসেন্দ্র প্রসাদ সফলয়া প্রভাবত। ভবিষ্যৎ করা কি বলছে, হে রাজনন্দন, বাসুদেব শ্রীহরির অনুগ্রহে এই সফলাব্রতের প্রভাবে তুমি নিষ্কণ্টক রাজ্য লাভ করবে। রাজ্য ব্যাপার, সে পাপাচারে লিপ্ত থাকতো, সে রাজ্য থেকে বহিষ্কার করে দিল তার পিতা। কিন্তু বনের মধ্যে অনাহারে অনিদ্রায়, তাতে সেখানে কত জীবজন্তু আছে, জলপথ গ্রহণ করেনি, কিছু পায়নি, অটোমেটিক একাদশী ব্রত হয়ে গেছে। একাদশী মহারানী জানেন তো প্রকৃতি। আমি বলছি, হে ভগবান, হে ভক্ত, তুমি নিষ্কণ্টক রাজ্য লাভ করবে। একাদশী ব্রত কি? আমরা বলি আমার শরীর খারাপ, আমি করতে পারবো না, শরীর চলে না। একাদশী না করলে যে শরীরটা চলবে, এই শিওরটি কে দিয়েছে আপনাকে? একাদশী করলে যে আপনি মারা যাবেন, এইরকম ভাবে এই বুদ্ধিটা আবার কোথায় পেলেন? একাদশী করা মানে এই নয় যে আপনি না খেয়ে থাকা, তা তো না। একাদশীর দিন আপনি উপবাস করতে বলছে ঠিকই, কিন্তু অন্ন গ্রহণ করলে পাপ গ্রহণ করা হয়, অন্ন দান করলে পাপ করা হয়। অন্ন গ্রহণ করলে কি সর্বপাপ অন্যের ভিতরে প্রবেশ করে থাকে। দুর্গতি যাকে বলে অহংকার, এক নম্বর ঢোকে এর মধ্যে। কিন্তু কোথায় পেলেন? আমি শাস্ত্র ছাড়া কথা বলি না, এটা হরিভক্তি বিলাসে বলছে, যেখানে বৈষ্ণব নিয়ম লেখা আছে। কি লেখা আছে? এই পাপাচার, পাপ কোথায় ঢোকে? অন্নে ঢোকে। কেন? কলিতে অন্নগত প্রাণ। অন্ন যদি কেউ বলে আমি খুব সাধুতার করে রাখবো, অসম্ভব। কারণ অন্ন ভগবানের দান, কলি জীবের জন্য তার স্বাদ ভগবান করেই পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, হয়তো নরম হয়ে গেলে শক্ত সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বাদ কিন্তু যা সেটাই থাকবে। তো সবজি আপনার ইচ্ছা মতো সাধুতর করতে পারবেন, সবজিগুলো রান্না করতে পারবেন বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে মানুষ অনেক রকম তৈরি করে। তার হাতের কারিগরি, হ্যাঁ, জাদুবিদ্যা। এখানে পাপ ঢোকানো আছে, এখানে পুণ্য ঢোকানো আছে, এখানে আত্মার শক্তি ঢোকানো আছে, এখানে হরমোন ঢোকানো আছে। এর মধ্যে যত শক্তি ঢোকানো রয়েছে, এই শক্তিকে আপনি অবক্ষয় কি ঊর্ধ্বগতি করার ক্ষমতা আপনার। সেই জন্য বলছে সাদা সাবধানে আপনি সচেতন থাকুন। একাদশী ব্রত করলে আপনার অনেক দিক থেকে লাভ আছে, বহু লাভ আছে, একদিকে না তো। আর আমাদের ধর্মটা তো বৈজ্ঞানিক ভিত্তিক ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম। এটা খেতে নেই, এটা করতে নেই, কেন? করলে ক্ষতি হবে। কখন হবে? হ্যাঁ, একদিন একদিন হবে, আজকে না কালকে হবে, ঠিক হবে। আচ্ছা, আকাশবাণী দিব্য রূপ ধারণ করে আশীর্বাদ করলেন। লুম্পকের চরিত্রে আমূল পরিবর্তন হয়ে গেল। লুম্পক সে শয়তান দুষ্ট। শ্রীকৃষ্ণের তার মধ্যে হলো এবং স্বগৃহে গমন করে সে পিতার রাজ্যে আবার পুনরায় অভিষিক্ত হয়ে গেল। আরে আশ্চর্য ব্যাপার! ধ্রুবের কথা মনে পড়ে যায় যে রাজ্যে যে ফিরে এসেছেন, বাবা যেন রেডি হয়ে আছে। তার বাবা মাহিষ্যক রাজার নাম শুনলেন তো? হ্যাঁ, তুই বাড়ি এসেছিস সকাল? দেখ আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা চলে যাবো। কোথায়? মনে করি আমরা গোরা আশ্রমে চলে যাব। যে কতদিন থাকি বাক্যস্থ অবলম্বন করে ভগবানের চিন্তা করব। বিষয় সঙ্গে যাবে না, আমরা এতদিনে বুঝতে পেরেছি। অতএব তুই রাজ্য গ্রহণ কর। করে তার অভিষেক করে তার রাজ্য অভিষেক করে রাজপাটে বসিয়ে দিয়ে চলে গেল। যেমন গিয়েছিলেন কে? উত্তানপাদ রাজা, মনে পড়ে না? পুত্রের নাম ধ্রুব, চলে গেল সাধনা করতে। আর কথা মতো বিমাতার কথা মতো বিমাতা ধাক্কা মারিয়েছিল, রাজার কোলে বসতে গেলে সাধনা করতে হয়, আমার পেটে জন্ম নিতে হবে,
বিষ্ণু সাধনা করে, মানে ভগবানের সাধনা করে আমার পেটে জন্ম নিতে হবে, তারপরে তুমি সিংহাসনে বসবে। কাঁদতে কাঁদতে মা সুমতির কাছে গিয়ে বললো, মা বলে ঠিকই বলেছো, ভুল কিছু করেনি তো, ওই সাপোর্টটা করেনি তো, সাপোর্ট করেনি, কার সাপোর্ট করলো? বিমাতারই সাপোর্ট করলো, যেমন করেছিলেন কুন্তী। সব পাওনা হলো, এত কষ্টের মধ্যে, হ্যাঁ কি দুঃখ দিয়েছে এই দুর্যোধন এবং তার পিতা। যদি বলেন সাক্ষাৎ ভাবে হয়তো হয়তো মানে ধৃতরাষ্ট্র দেয়নি, কিন্তু সমর্থন তো ছিল। দুর্যোধন যা করেছে অন্যায় কাজ, এটা সমর্থন করেছে, কিন্তু যখন সব শেষ হয়ে গেল, ধৃতরাষ্ট্রের সব চলে গেল, নিঃস্ব হয়ে গেল, এবার কি বানপ্রস্থ অবলম্বন। তার মধ্যে কত রকম ঘটনা ঘটেছে, ভীম কত ভাবে ঠাট্টা চালাক ইত্যাদি কত অপমান করেছে, তথাপি কিন্তু বিচলিত হয়নি। যখন চলে যাচ্ছে সঙ্গে কে গিয়েছিল জানেন? ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী আর সঞ্জয়। তার আগেই চলে গিয়েছে বিদুর, কৃপাচার্য আর কৃতবর্মা, এরা গেলেন বানপ্রস্থ। জিজ্ঞাসা করা হয়েছিল কুন্তী, কৃষ্ণ বলেছিল পিসি এখন তোমার সুখের দিন, তুমি যাচ্ছ কেন? ইনি তো আমাকে হাত ধরে নিয়ে এসেছিল, ইনি আমার পিতা, ইনি আমার শ্বশুর, ইনি আমার ভ্রাতা, ইনি আমার মাতা, ইনি আমার আশ্রয় দাতা, অতএব এদের সেবা করতে হবে, কারণ আমার দিদি গান্ধারী সতী। বিবাহের দিন থেকে তিনি কপট অন্ধ সেজেছেন, যতদিন উনি থাকবেন ততদিন অন্ধই থাকবেন। কপট অন্ধ তার মানে নিজে অন্ধ সেজে বসে আছে। আমার স্বামী যখন এই জগতের এই সুন্দর দৃশ্যপট দেখতে পাচ্ছে না, আমিও দেখব না। তাদের সেবা এতদিন করেছি আমি, আজও যদি ছেড়ে দিয়ে আমি অপরাধী হয়ে যাব। কার কাছে বলেছে? কৃষ্ণের কাছে বলেছিল যে আমি মহাপাপী হব, অতএব এদের সঙ্গ ত্যাগ করব না, চলে যাব। বুঝলেন? আজকে ধ্রুব যখন ফিরে আসবে তখন কি বলেছিল? ভগবান যাও ফিরে। বলেন না, আমি ফিরবো না, তোমার চরণে সেবা করতে চাই। কাঁচ খুঁজতে এসে কাঞ্চন পেয়ে গেছি। বলে দেখো আমার নাম সংকল্প পূরক, তুমি যখন এসেছিলে তখন মনে তোর অভিপ্রায় ছিল যে আমি আমার পিতার থেকে 10 গুণ বড় রাজত্ব চাইব, বলনি? ভাবনি? হ্যাঁ তা ভেবেছিলাম। তাহলে আমি তো তোমার সংকল্প পূরণ করব। যাও, তোমার পিতামাতা বসে আছে, তোমাকে যোগ্য পুত্র হিসাবে সিংহাসনে বসাবে। তোমার যে ভাই ছিল গৌতম, সে মৃগ শিকারে গিয়েছিল, বাঘ তাকে খেয়ে ফেলেছে, বাঘের হাতে মারা গেছে। তোমার বিমাতা, তোমার মাতা এবং তোমার পিতৃদেব দাঁড়িয়ে আছে, কোথায় যাবে? বানপ্রস্থ যাবে তারা। এহ জগতে ভোগ সুখ সব চলে গেছে, আর কিছু নেই। তোমার অপেক্ষায় বসে আছে, তোমাকে রাজপাটে বসিয়ে তারা চলে যাবে। ভগবান কি বললেন? তোমার যথাসময়ে ডেকে নিয়ে আসবে, তুমি চাও। সেই বংশ বিস্তার অম্বরীশ পর্যন্ত আর কত। ঠিক যথাসময়ে ভগবান তার রথ পাঠিয়ে নিয়ে চলে গেল। শুনেছেন তো অনেকবার এই কথা। কই ধ্রুব তো ভাবনা ত্যাগ করেনি, সে তো সংসারী, সে তো বড় ধরনের গৃহস্থ। আমরা ওদের থেকে বড় নিশ্চয় না। তাহলে আমরা কেন ভগবানের চরণে, ভগবানের সেবা এবং ভগবত মাধ্যম, ভগবানের বিশ্বাস কেন হারিয়ে যাব? উচিত না, এটা একেবারে অনুচিত। সেই জন্য এইগুলো শিক্ষা দেয় আমাদের যে এইগুলো করতে হয়। কাদের একাদশীটা কি করে করে না। আজ একাদশীগুলো তো একাদশ সম্বন্ধে বলা উচিত। গুরু পদাশ্রয়, দীক্ষা, গুরু সেবন, সদ্ধর্ম শিক্ষা, পৃচ্ছা, সাধু মার্গানুগমন। আচ্ছা, এখানে বলছে যে সদ্গুরু, কথা বলা সদ্গুরু, আর ধর্ম সদ্ধর্ম। অসৎ ধর্ম আছে না? বলে অবশ্যই আছে। অসৎ ধর্ম আছে, সেটা ধর্ম নয়, সেটা অসৎ বুদ্ধি
তিনি নিজে এহ জগতের আত্মতৃপ্তিতে ভোগে লিপ্ত থাকা, এই দেহটা ভোগে লিপ্ত করে দেওয়া, রক্তমাংসের দেহটাকে মানে ভোগাকাঙ্ক্ষায় ভরিয়ে দেওয়া। এখানে তাই বললো যে গুরু পদাশ্রয়, অর্থাৎ গুরু পদ আশ্রয় করলে কি দেয়? গুরু পদ দেখায়। তুমি যে পথে চলছো এর মধ্যে কিছু ভুল আছে কি? আমি সংসারী বুদ্ধিতে সংসারী জীব আমি বুঝিনি, বা সংসারী বোধই যদি সংসার, আমার কাছে আসলে ধর্ম শিখতে, তো ধর্ম যদি শিখতে হয় সংসারী শ্রেষ্ঠ ধর্ম, এটা শেখো আগে। সদ্ধর্ম, ধর্মের দুটো জিনিস আছে। আজকে বলি মহারাজ যখন জানতে পারলো তার গুরুদেব শুক্রাচার্যর কাছে যে 100 যজ্ঞ পূর্ণ হলে, যেমন দান যজ্ঞ, তুমি অনায়াসিক স্বর্গের অধিপতি হয়ে যাবে, অতএব আর যুদ্ধের দরকার নেই, আর দেবতাদের প্রত্যেক রাতে তাড়িয়ে দিয়ে লাভ নেই, তুমি যজ্ঞ শুরু করো। তাহলে অদরিদ্রা বসুমতী করো, অর্থাৎ যেন একটা যাচক না থাকে, গরিব না থাকে, দানে ভরিয়ে দাও। কি হলো? ঠিক তাই ভগবান তাই বলি আসলেন, বলিকে পরীক্ষা করতে ভগবান আসলেন। ছলয়সি বিক্রমে নবনি মদ্ভুত বামন, পদনখ নিরজনিত জন পাবন, কেশবধৃত বামন রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কি করলেন? বামন রূপ ধারণ করতে লাগলেন। শুক্রাচার্য বারণ করলেন, আরে আমরা শোনা কথাই বলছি, তাহলে কতবার বলছি না, এই বলিকে নিষেধ করছে দান করো না, আমি যজ্ঞেশ্বর। হ্যাঁ, যজ্ঞেশ্বর, এ তো মহাভাগ্য গুরুদেব, আপনার আশীর্বাদ, আপনার কৃপা। আশীর্বাদ, কারণ আপনি যখন চিনেছেন এনাকে, যিনি আজকে যজ্ঞেশ্বর, কেন আমার যোগ্যতার পূর্ণ হতে চলেছে, লিখে দান করো না। বলে কেন? এই সব দান করে নেবে, সব করে কেড়ে নেবে, কিন্তু ভালো সব নিয়ে নেয়। কি এত বড় কথা, দুর্বুদ্ধি, আমার কথা শুনবে না? বলে না, হতশ্রী হবে। মানে হতশ্রী বলে না, হতশ্রী, হতশ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভোগ, শ্রী মানে লক্ষ্মীর দান, শ্রী মানে নারায়ণের দান, এহ জগতের ভোগ সুখ, তুমি এ থেকে বঞ্চিত হবে। বলে তথাস্তু, তবে তাই, তো সব দান করবে না। মজার তো অবস্থাটা কি? নিজেকে দান করলেন, ব্রাহ্মণদের মিটি মিটি হাসতে, আর বলে কি? অসৎ গুরু আর সৎ, তাই বলছে সদ্ধর্ম, গুরু পদাশ্রয় দীক্ষা, গুরু সেবন, গুরুর সেবা করো, গুরু দাসত্ব করো, গুরুর কথা শোনো। সংসারী মানুষ গুরু গৃহে পড়ে থাকতে পারে? গুরু আশ্রম সবসময় আসতে পারে না? পারে না। যদি কোনো ভক্ত বলে থাকে যে আমাদের গুরু আশ্রমে যাওয়া বারণ, যদি একজন বললো কিরে গুরুদেব উৎসব করতে নিমন্ত্রণ করেনি, আর যদি ওই শিষ্য যদি বলে, তাহলে আমাদের নিমন্ত্রণ করুক আর না করুক আমরা জানি, কিন্তু গেলে তো হবে, আমাদের তো আদেশ করেনি যাওয়ার। কেন? তাহলে গেলে আমাদের মারবে। আর কেন মারবে? তাহলে উনি বলেছে সংসারে এইভাবে করতে হবে, 4টার সময় দোকান করবে, 10টায় বন্ধ করবো, বুঝতে তো। এবার দোকান যদি খোলো, বন্ধ করতে গুরু আমার এখন যাও, মেরে পিঠে ছাপ তুলে দেবো। ওর জন্য আমার ভয়টা যায়, আমাদের দোকান, এই দোকান আমাদের না, ওনার কর্মচারী হিসাব দেয়, হিসাব দিতে হয়, তাই আমার লেখাই আগে, তারপরে ওখানে যাওয়া। তাহলে উত্তর কি দেবেন আপনি? তার সেই প্রশ্ন উত্তর দেবেন কি? এটাই তো প্রকৃত সদ্গুরুর উপদেশ, যে তুমি এখানে এসে ধর্ম শিখবা, এটা বড় কথা নাই, তোমার সংসারটা ঠিক করো আগে। তুমি সংসারী মানুষ, তুমি ওই সব শরীরে আমার এখানে থাকবা, তোমার খেতে দেবে, করতে দেবে, তুমি ওখানে ঠিক করো আগে। সংসার ধর্ম বড় ধর্ম। এই ধর্মটা শিখাচ্ছে কে? গুরুদেব। কারণ এহ জগতে একমাত্র যদি কৃষ্ণ ভজন কোথাও দাঁড়িয়ে থাকে, তার সংসারে দাঁড়িয়ে আছে, আর কোথাও নেই। একজন মহৎ ব্যক্তি, তিনি সংসার করছেন না, তিনি খাওয়া দাওয়া করছেন না, তিনি ঠাকুরের ভোগ দিচ্ছেন না, তিনি ভক্ত পালন করছেন না, তার মধ্যে বাৎসল্য, দয়া, মায়া, চোখের জল কিছু নেই। আপনার বেশি আছে বুঝি না? তার বেশি নেই, তার থেকে বেশি রয়েছে, চোখের জল ভর্তি করা। ছেড়ে দেয় একবার, আপনি কদিন কাঁদতে পারবেন? আসলে সবসময় কাঁদছে ভক্ত,
কিন্তু ভক্তের মঙ্গলের জন্য ভগবানকে সবসময় কাঁদছে, প্রার্থনা জানাচ্ছে, আমার ভক্তের যেন অমঙ্গল না হয়, তারা যেন সুখে শান্তিতে থাকে, তারা যেন কোনো সময় দুঃখে আবর্ত না হয়ে পড়ে, কোনো সময় যেন তিতাব যন্ত্রণার মধ্যে না পড়ে। কে বলছে এটা? ভগবানকে গুরুদেব বলছে। কোন গুরু? সৎগুরু বলতে পারে, আর কেউ পারে না। অসৎগুরু সে ভোগ করাতে পারে, সে দান নিতে পারে, দান দিতে পারে না। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ দান যাকে বলা হয় তাকে বলা হয় ধর্মদান। ধর্মদান, দ্বাদশটা দান অতিরিক্ত শ্রেষ্ঠ দান হচ্ছে ত্রয়োদশ দান, যার নাম ধর্মদান। তাই গুরু পদাশ্রয় দীক্ষা, গুরু সেবন, গুরু বাক্য শুনুন, গুরু বাক্য পালন করুন, গুরু যা বলেন তাই করুন, তাতে অতিরিক্ত করার চেষ্টা করুন। শাস্ত্র দেখে দেখবেন ভগবান আপনার পিচ্ছা হবে না, আপনি যা চাইবেন তাই পাবেন। মনে মনে গুরু ঠাকুরের সাথে মানসা করলাম, ঠাকুর আমার এটা অভাব, আমি তোমার দেবো। ভগবানের কত অভাব বলো তুমি দেখি, ঠাকুরের কত অভাব, তুমি দিলে তোমার আমি দেবো। এত অভাব তার লেগেছে আর তোমার এত আছে, আর তার কাছেই চাচ্ছে এটা দাও, তাহলে আমি এটা তোমার দেবো। তাহলে তোমার এক্সট্রা কিছু আছে না ভগবান থেকে? অসভ্য টাকা। তো এই জিনিসগুলো বুঝতে আগে এইগুলো সদ্গুরু কি শিখাচ্ছে? সদ্ধর্ম, সৎ শিক্ষা পৃচ্ছা। গুরুদেবের কাছে নতদান হয়ে জিজ্ঞাসা করতে হয়, আমি ধর্ম করতে চাই, ধর্ম মানে কি, ধর্ম কিভাবে করতে হয়, আপনি কত দ্রষ্টা কর্তা বলে দিন আমাকে, আমি সেটাই করতে চাই। দেখুন ভাগবত গীতা কি বলছে? মধুর बोल जग पंथ को सतमार्ग बताने वाला, बिगड़ी बनाने वाला, राम यही घनश्याम यही, जग के प्रभु को महिमा की आरती। প্রভুর মহিমা যতদিন কেউ না জানতে পারে তিনি অভক্ত থেকে যায়। যতই সাজুক আর যতই 10 ছড়া মালা গলায় থাকে, যত মোটা করে দিল কোনো অর্থ নেই তার। আমি যে ভক্ত নামে পরিচিত হব, এ কোনো পরিচিত দরকারই নেই। কার কাছে যাচ্ছে? ভগবান যদি আমাকে মেনে না নেয়, তাহলে আমি লোকের এই জগতের লোক আমার ভক্ত লোকের পা ধুলো চেটে খাকি, পা ধোয়ার জল খাকি কাছে যাচ্ছে না। তো দরকারই নেই। আমার দরকার একটাই, ভগবানকে আমি চিনতে পেরেছি, সে আমাকে চিনেছে কতটুকু, তার মহিমা আমি কতটুকু জ্ঞাত হতে পেরেছি। এতটা বিশ্বাস যদি মনের ভিতরে আমার না জাগ্রত হয়, এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, এতটা দৃঢ়তা যদি আমার না হয়, কনফিডেন্ট যাকে বলা হয়, এই কনফিডেন্ট বুদ্ধি যতক্ষণ না আসছে ততক্ষণ সে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে না। তাই অসাধ বৈষ্ণব মুখাদ্দীর্ণম হরি কথামৃতম শ্রবণৈব কর্তব্যম সর্বশিষ্টম যথা পার। সাবধান, কলিযুগ প্রকট হয়েছে, খুব সাবধান। আজকে যখন ভাগবত কথা শ্রবণ করেছিলেন হরিদ্বারে, যাকে বলা ব্রহ্মকুণ্ড, সেই হরিদ্বারে যখন হরিকথা শুনেছিলেন, সেখানে ছিল 60,000 ঋষি। আর সেখানে যিনি লোমহর্ষণ মুনির পুত্র, যার নাম উগ্রশ্রবা, পরবর্তীতে নাম হল সুতমুনি। সেই সুতমুনি যখন নৈমিষকাননে, যাকে নৈমিষারণ্য বলা হয়, সেই নৈমিষকাননে যখন হরিকথা বলেছিলেন, কাদের আজ্ঞায় বলেছিলেন? মুনি ঋষিদের আজ্ঞায়। তার মুনি ঋষি কারা? সৌনকাদি ঋষিগণ। এদের কি বলা হতো? এদের বলা যাজ্ঞিক ব্রাহ্মণ। এরা যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞ করত এবং অপর পরামর্শিত। যজ্ঞ মানে কি? যাজন। তারা বৈদিক ছিলেন, অর্থাৎ বৈদিক মন্ত্র যাজন করতেন, বৈদিক নিয়ম মানতেন এবং বৈদিক নিয়মের মধ্যে জীবনযাত্রা চালিত করতেন। এক বর্ণে এদিক ওদিক হবে না। আর ব্রাহ্মণী, যাদের বলা ব্রাহ্মণ কন্যা, এরা কুলীনত্ব রক্ষা করতেন। কুলীনত্ব মানে কৌলীনত্ব। আগের দিন ছেলের বিয়ে দিতে গেলে আগে খুঁজতো বংশটা কুলীন কিনা, গরিব হোক কিন্তু কুলীন তো। কৌলিন্য রক্ষা করতেন এই যাজ্ঞিক ব্রাহ্মণীরা, যাদের নাম ব্রাহ্মণ কন্যা। সেই তারা এই কৌলিন্য রক্ষা করতেন, কিন্তু একটা দিন করেনি। কোন দিন? কৃষ্ণ বলরাম যখন গোচারণে গিয়েছিলেন, আর এই সখাদের অত্যন্ত খিদে লেগেছিল, তখন এই কৃষ্ণকে বলেছিল, এ কানাইয়া বড্ড খিদে লেগেছে, আজকে কিছু খেতে দিতে হবে তো আমাদের। বলে কি খাবে? কি বলে? আমরা খেতে চাই মিষ্টান্ন। বলে ঠিক আছে, ভালো জিনিস খেতে পারবে, যার ব্রাহ্মণগণ যজ্ঞ করছে ওখানে, যজ্ঞ স্থলে যে আমার কথা বলো ঠিক থাকে। রাধে রাধে। ভালো কথা মনে হয়েছে, একটা সুন্দর দৃশ্য। হ্যাঁ,
তা যে তমনেরা গিয়েছে রাখালরা, যে বলছে যে এই ব্রাহ্মণগণ তবে চরণে প্রণাম, কি ব্যাপার, আমাদের কিছু খেতে দাও। বলে কি যোগ্য খাওয়া দাওয়া, গোয়ালাদের ছেলে। হ্যাঁ, না কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম কিরা, কেন ওই যে নন্দ মহারাজ ছেলে, ওর ঘোষেদের গোয়ালাদের ছেলে, রাখা রাখা আর ভাবলো তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণগণ জানতে পারলো না কে, কারণ যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞের দেবতার নাম বিষ্ণু। বলেছেন কৃষ্ণ যজ্ঞেশ্বর নয়, ইনি আরাধ্য দেবতা, ইনি ভজনীয় দেবতা। এর জন্য ব্রাহ্মণ লাগে না। কৃষ্ণ ঘরে ঘরে পূজিত হচ্ছেন গোপাল রূপে, গিরিধারী রূপে, হচ্ছে না? ওই ব্রাহ্মণ কজন নিচ্ছেন? যখনই ব্রাহ্মণ নারায়ণ পুজো দেবেন তখনই আপনাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বৈদিক ব্রাহ্মণকে সম্মান দিয়ে নিয়ে আসতে হবে আপনার, দিয়ে তার সেই আপনার এই অর্চনা পদ্ধতি নিয়ে করবে, কাজ করবে সেই পদ্ধতিতে। কিন্তু আপনি তা করছেন না। এরা করতো কারা? ব্রাহ্মণীগণ, যাদের ব্রাহ্মণ কন্যা বলি, এরা কিন্তু জানতো একমাত্র যদি পতি কেউ থাকে জগতে তিনি কৃষ্ণ। তাই তারা ওই দিনে রেডি হয়ে আছে। ওদের মনে যেন উদ্বিগ্ন দশা এসেছে, ফিরে গিয়েছে। যে কি হলো বলে শুধু হাতে আসলে যে দিল না, বলে কেন, আরো দূর দূর করে তাড়িয়ে দিল বাবা। তাই যাও ওদের ব্রাহ্মণ পত্নীগণের কাছে যাও, যাও। চললো। কি তোমরা বলে কৃষ্ণ বলরাম এরা ক্ষুধার্ত, তাই তারা আমাদের পাঠিয়েছে, তাদের তোমাদের কিছু খাবার দেবে? বলে হ্যাঁ দেবো, চলো চলো। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণীগণ অর্থাৎ ব্রাহ্মণ কন্যাগণ সব সোনার থালায় করে বিভিন্ন ধরনের মানে খাবার, খাদ্য সামগ্রী, স্বর, মণি, মাখন ইত্যাদি ইত্যাদি সুখাদ্য তারা সাজিয়ে নিয়ে চললো। ব্রাহ্মণগণ দেখছে কৌলিন্য নষ্ট হয়ে যাচ্ছে। মন্দির শুনুন, মানে এরা কুলবধূ, এরা কৌলিন্য রক্ষা করার জন্য আছে। কিন্তু আজকে তারা প্রথা ভেঙে ফেলল, ছুটলো তারা, তাদের স্বামীগণকে ধাক্কা মেরে ফেলে দিলেন। ছোট কে মনে মানে তার ছুটছে, তারা ছিটকে চলে যাচ্ছে, মানে নিকটে যেতে পারছে না। কেন? তারা কলিন প্রথাটা ভাঙছে। আজকে তারা গোপী ভাব এসে গিয়েছে। তাই তাদের তারা শাস্ত্রে বলা আছে গোপী ভাবামৃতে যার লোক হয় সর্বধর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজায়। আজকে সর্বধর্ম ত্যাগ করছে সে, আর কৃষ্ণ ভজন কৃষ্ণ লিখেছে। আত্মায় তাদের একটা আঘাত হলো, আত্মা স্পর্শ করলো, ভগবানের সংবিধান কানেকশন হয়ে গেল, চললো তারা। ওই কেউ রক্ষা করতে পারেনি। কৌলিন্য প্রথা ভাঙল, আর এরা কৌলিন্য ধরে রাখলো। সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ অদ্যাবধি সেই ব্রাহ্মণগণই আছেন। তাদের নাম হয়েছে কি, পারম্পরিক ভাবে কলিযুগ যেমন পাল্টাচ্ছে, ধীরে 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 সব পাল্টাচ্ছে। এখন কি হয়েছে না, বৃত্তস্বার্থ আর লোভী। যজমান বৃত্তস্বার্থ কৃপণ আর ব্রাহ্মণ লোভী, এই দুটো একত্রিত হয়ে গিয়েছে। যত কম দামে জিনিস পারি আনবো, যত ছোট গামছা পারি, যত কমা দামে পারি পুজোর জিনিস নিয়ে আসবো। আর ব্রাহ্মণগণ তাতেই সন্তুষ্ট। মন্ত্র এরকম বলে দিচ্ছে, এক রাতে দুটো কালী পুজো করে দিচ্ছে, একদিনে দুটো শ্রাদ্ধ করে দিচ্ছে, কোনো ব্যাপারই নেই। কালাসুর এক বছরের মধ্যে ছেড়ে দিলাম যে আমাদের বছরকে 7 করে, হ্যাঁ দোকানে বেশি কাপড় তো আবার 200 টাকা করে হয়ে যাবে। দেখি এটা হয়ে যাচ্ছে, 4 সালে হয়ে যাচ্ছে। আমরা কি মুখ বন্ধ করে কথা বলবো নাকি? 70 বছরের করলো, এটা কলিযুগে হবে। এই কলিযুগে কৃষ্ণ ভক্ত হয়ে একটা শুদ্ধ ভাবে ভজন করা অত সহজ না, কঠিন ব্যাপার আছে। সেই জন্য সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গানুগমন। মার্গ মানে পথ, সাধু মার্গ মানে সাধু পথ একটা, আর চোরের পথ একটা। কোন পথে যাবেন আপনি? চোরের পথে যাবেন, যান, হাঁটেন না, ধরা খেতেই হবে। সাধু পথে চলবেন, নিষ্কণ্টক পথ চললো। সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গানুগমন। গুরুদেবের কাছে জিজ্ঞাসাই করতে হয়, ইচ্ছা জিজ্ঞাসা করা, ইচ্ছা আমার শুদ্ধ জিনিস শেখান। এবার তো আমি বলি আমি পারবো না, সংসারে জীব, মরকে যাব। তুই পারবা না, যখন যতটুকু পারো ততটুকু তোমাকে দেওয়া হবে। তো পারবো না এখন বলছো যে, পারবো না মানে পারবো না কথাটা কেন আসছে? নেই বলে কেন হয়? পারবো না বলে কোনো কথা হয় না, তো পারবো বলে কথা হয়।
এটা করতে পারো, চেষ্টা করে দেখবে। তাই এখানে বলছে সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা সাধু মার্গানুগমন কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস জবন নির্বাহ প্রতিক্রিয়া একাদশ উপবাস। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, তুই ভোগ কর, আপত্তি নেই, কিন্তু কৃষ্ণ প্রীতি কোনটা ভোগ করলে তোমার প্রতি কৃষ্ণ সন্তুষ্ট হয়, ভগবান সন্তুষ্ট হয়, তাহা ভোগ করো, তাহাই ভগবানকে ভোগ লাগাও, তাহলে প্রসাদ পাও। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস। হ্যাঁ, এই এখানে এসছেন, এটা আমি তো কৃষ্ণ তীর্থে বাস করছি, আপনারও করছি, এটা কার? আমার বাড়ি নাকি? আজ 1 মাস ছিল, আপনার মনে করেন না? তাহলে আপনারা মর্যাদা দিয়েছেন, আমি দেখেছি, আমাকে ভিডিও পাঠিয়ে দেখিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ মনের থেকে। আপনাদের সন্তুষ্টি করার জন্য বলছি না, চিরকৃতজ্ঞ, চিরদিন থাকবো। আমি যদি কৃতজ্ঞ থাকি, তাহলে আপনাদের জন্য একটু কি ভগবানকে জানাবো না? এদের মঙ্গল করুন, এদের কোনো ক্ষতি করুন না, একটু জানাবো না? তাহলে সবকিছু এই ইহজগতের শশুর বাসনা বন্ধ করে সব ছেড়ে দিয়ে আজকে ছোট্ট একটা গুরুআশ্রমে পড়ে আছি, একটা ছোট্ট মনোবুদ্ধি দাসত্ব বিমান নিয়ে। আপনাদের হয়ে কিছু করবো না, এটা কথা হলো? আপনার আমার পরমাত্মীয়, নিজের কথা বলছি, এটা কোনো ভাগ্যের কথা। আপনার আমার পরমাত্মীয়, আত্মীয় বলতে কে? ছেলের বিয়ে, মেয়ের বিয়ে আত্মীয় বেড়ে গিয়েছে, এর আত্মীয় না, এরা অনাত্মীয়। কালকে বেড়া করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, প্যাসেজ দিয়ে দিতে পারে, না বেয়ামশা যেতে পারে না, কোনো বাড়ি এখানে তা তো না। তো এই যে একটা কথা, তাই এখানে বলছে কৃষ্ণ প্রীতে ভক্তা কৃষ্ণ তীর্থে বাস। এরা কৃষ্ণ তীর্থ, যেখানে সাধু সঙ্গ হয় তাহাই কৃষ্ণ তীর্থ বলা হয়। সুতমুনি যখন বলেছিলেন 84,000 সেখানে মানুষ ছিলেন, ভক্ত ছিলেন, জাতি ব্রাহ্মণ ইত্যাদি 84,000। তারা কি বলেছিলেন? কলিমাগত মাধ্যায় ক্ষেত্রে আসমেন বৈষ্ণব বয়ম, মানে কলিযুগ এসে গেছে। কলিমাগত মাধ্যায় ক্ষেত্রে আসমেন বৈষ্ণব বয়ম, অর্থাৎ এই ক্ষেত্র মানে এই নৈমিষারণ্যে এই সব বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু ভক্তি ভাবাপন্ন ব্যক্তিকে বৈষ্ণব বলা হয়। সে বৈষ্ণবগণ বসে আছেন কি কারণে? আমরা যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞ করা আমাদের কর্ম, এ আমি ত্যাগ করতে পারবো না। তার মধ্যে যদি আমাদের একটু সময় করে ভগবানের কথা শোনান, তাহলে আমরা চিরকৃতজ্ঞ মনে করবো, আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আপনি সেই সুতমণি, আপনি সেই অগ্রশ্রবা, আপনি সেই ধারণ কর্তা, যা স্বতস্বিনী গঙ্গা বয়ে গিয়েছিল সুখদেবের মুখ থেকে, সুখমুখাদমৃত দ্রব্য সংকৃতম, আর আপনি ধারণ করেছিলেন। সেই ধারণ থেকে যদি কিছু দান করেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সেই সুতমণি ভাগবত কথামৃত যা উনি বর্ণনা করেছিলেন, তাহাই আমরা এহ জগতে বেশি, মানে কোনো নাই তারই কথা ব্যবহার করি। এখানে সুবাক্য আছে, আর 12 14 নাই তারই কথা, তিনি যা বলেছেন সেটাই, কারণ বেশি করে বলা আছে। আর সুখদেব যা বলেছিলেন পরীক্ষিত অনেক কম বলেছিলেন, আর সুতমণি বেশি করে বললেন। আর এটাকে আরো বেশি করে জানালেন গীত উপনিষদে। অর্থাৎ ভগবান যখন অর্জুনকে বলেছিলেন, অর্জুন যখন এই জগতে বললেন, চলে গেলেন অর্জুন, তারপরে আরো বেশি করে বলে গেলেন কে ব্যাসদেব, আর বেশি করে বললেন, যার নাম ব্যাসকূট বলা হয়, যে 18,000 শ্লোকে নিবদ্ধ, একে ব্যাসকূট বলা হয়। অর্থাৎ ব্যাসদেব যখন 4টি শ্লোক পেয়েছিলেন, তার থেকে 18,000 শ্লোক বর্ণনা করে তাকে বিস্তারিত করে এই জগৎ জুড়ে দান করে দিয়েছিলেন। যা হচ্ছে ব্যাসের ভাগবত। তাই আমরা আজকে এই শ্রবণ করছি। রাধে রাধে। আর বেশিক্ষণ বলবো না, আমার একটা লিমিট করে দিয়েছে ডাক্তার, সেই বন্ধই শুনতে পাবেন, তার উপরে যেতে পারবো না। আর যদি শরীর সুস্থ থাকে আর বেশি করে বলতে পারি, এখানে আপনারা ক্ষমা করেন আমাকে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতায়।